অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? তবে পুরানা সিন্ডিকেটরা বলে, ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না। মহান সত্তা আল্লাহ, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও তিনি, ইজ্জত দেন তিনি, আবার বেইজ্জত করেন তিনি। তারা যখন ক্ষমতায় ছিলেন, আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিম উলামাকে তারা কত বেইজ্জত করেছে। পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে এই জেল থেকে ওই জেলে, জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছে, তাদেরকে খুন করেছেন, গুম করেছেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন, সাধারণ মানুষকে খুন গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা আবার ফিরে আসবে। কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো তারা। সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আশা করি তারা সেদিকে যাবে। আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন। এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে, তবে পুরানা সিন্ডিকেটরা বলে, ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, এখন আমাদের হাতে আর এটা নাই, আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে। সরকার যদি উদ্যোগ নেয়, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ।